बियर मतलब भालू और ये चीता होता है ना, वो भी कभी कभार आता है। लेपर्ड आता है कभी। लेपर्ड आता है? कभी। देखे आप लोग? हाँ कभी कभी दिखता है यहाँ ऊपर में। ये तो पत्थर में चलता है ना। अच्छा अच्छा। किसी को नुकसान तो नहीं पहुंचा ना अभी तक तो किसी को नुकसान। হোমস্টে থেকে পুরো ভিউটা দেখো কেমন লাগছে, পুরো ফগে ফগ ভরে গেছে পুরো। দেখো মেঘ পুরো আমাদের গায়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আর একটা আলাদা অনুভূতি ভাই। তো আমাদের হোমস্টে ভাইয়েরা ছবি তোলার জন্য আমাদের দাঁড় করালো, এখানে সবাই রেডি, চলো যাওয়া যাক। এই সেই রাস্তাকে নম নম করে টাটা। বাপরা কি জঘন্য রাস্তা, আর একটু বাকি আছে। ঋষভকে টাটা করে এগোলাম, এই যে আই লাভ ঋষভ। আবার সেই খতরনাক রাস্তাটা, ভীষণ স্টিভ, সামনেই লাভা পড়বে। একটু আগে আমরা সাইট সিন করতে এসেছিলাম, তার উপর থেকে আবার যাচ্ছি। এরকম সকালে এসেছিলাম কিরকম ওয়েদার ছিল লাভায়, এখানে আমরা গাড়ি রেখেছিলাম, আর এখন দেখো কিরকম ওয়েদার। সামনে এত মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাধ্য হয়ে ফগ লাইটটা জ্বালাতে হলো। একটু আগে তো আরও ফগ ছিল, সামনে কিছু দেখাই যাচ্ছিল না। খুব আস্তে আস্তে চলছি, 20-30, তার বেশি এখানে স্পিড তোলাই যাচ্ছে না। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু ভাই যখনই কেউ আসবে অবশ্যই ভালো হেলমেট, ডিফগার যেটা ভাইজারে লাগায় সেটা অবশ্যই থাকা উচিত। না হলে তোমরা যখন নিঃশ্বাস নিচ্ছ না তখন ফগ জমে যাচ্ছে, ভিজিবিলিটি একদম কমে যাচ্ছে। অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই, অসাধারণ এক্সপিরিয়েন্স। এখন 4টে বাজে, তাই পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মেঘে। এখানে রাস্তাটা পুরোই খারাপ। পাহাড়ের কোলে এই সুন্দর সুন্দর বাড়ি খুবই ভালো লাগে 2-1 দিনের জন্য, আমাদের কিন্তু সবসময় ভালো লাগবে না। এই ঘুরতে আসি, ঘুরে চলে যাই, এটাই। কিন্তু এদের নেপালিদের জীবনযাপনই আলাদা। ফগের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো পুরো অন্ধকার। দেখো আমাদের লাইন আপটা পুরো, দেখো আমাদের কি সুন্দর লাগছে রাতের বেলায় পাহাড়ে, পুরো এরকম হেয়ারপিন ব্যান্ড সবাই একসাথে নামছি না রাতের বেলায়, অসাধারণ লাগছে। সামনে গরুবাথান পড়বে, তারপরে ওদলাবাড়ি, ওখান থেকে লেফট নেওয়ার ইচ্ছা আছে। আইডা রোড আছে সেবক হয়ে। তো দেখা যাক আমাদের টিম লিডার কোন রোডটা নেয়। আমরা এখন একটা জায়গায় টি ব্রেক নিচ্ছি, এই যে চিল ফাস্ট ফুড সেন্টার। अच्छा दीदी, यहाँ पे बोर्ड में लिखा हुआ है नो फिशिंग। नो फिशिंग का मतलब तो मछली पकड़ना मना है। साथ में लिखा हुआ है नो हंटिंग। नो हंटिंग का मतलब कोई जानवर तो यहाँ होना चाहिए। यहाँ पे क्या क्या जानवर है जिसको हंट किया जाता है? यहाँ पे जानवर एक बियर होता है, दूसरा बियर मतलब भालू, और ये चीता होता है ना, वो भी कभी कभार आता है। लेपर्ड आता है कभी। लेपर्ड आता है? कभी। देखे आप लोग? हाँ कभी कभी दिखता है यहाँ ऊपर में। ये तो पत्थर में चलता है ना। अच्छा अच्छा। किसी को नुकसान तो नहीं पहुंचा ना अभी तक तो किसी को नुकसान नहीं। ये गाय जंगल में मिलता है तो उसको पकड़ के ले जाता है। अच्छा अच्छा। हाँ, अगर आदमी में तो अभी तक किसी को नुकसान नहीं हुआ। আচ্ছা আচ্ছা, थैंक यू। তো দিদি বললো, দেখলে এই যে এখানে লেখা রয়েছে নো ফিশিং নো হান্টিং। তো এখানে একটা মাইল ফলক দেখলাম, এখানে লেখা রয়েছে নো রানওয়ে, দিস ইজ হাইওয়ে। তো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য এই মাইল ফলকে গভর্নমেন্টের তরফ থেকে লিখে রাখে। তো এক্সাইটমেন্টে এখানে জোরে বাইক না চালানোই ভালো। যারা পাহাড়ে নতুন আসবে তাদের উদ্দেশ্যে বলছি। এই হচ্ছে গরুবাথান, সেবকের রাস্তাটাই নিলাম, আবার আমরা পাহাড়ে উঠে গেলাম, সামনেই সেবক ব্রিজ। ফাইনালি বন্ধু আমরা শিলিগুড়ি হোটেল পৌঁছে গেছি, দেবজিৎ হোটেল। আমরা লাস্ট টাইম যখন শিলিগুড়ি এন্ট্রি নিয়েছিলাম কলকাতা থেকে, তখন এই হোটেলেই ছিলাম, কিন্তু রুমটা অন্য ছিল। তো আমরা রুমেও ঢুকে গেছি। দেখো আমাদের 3rd ফ্লোরে এই রুমটা, খুবই সুন্দর, 4 জনের। দেখো 4 বেডের রুম, সোফা আছে, টিভি আছে, টি টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই যে টয়লেট, এই যে পুরো এরকম।
এসি আছে। তো কেমন জার্নি হলো ভাই? দারুণ জার্নি। হেক্টিক জার্নি হলো নাকি? না, রাস্তাটা তো দুখর ছিল। দুখর রাস্তা, বিউটিফুল, চালিয়ে মজা পেলাম। দারুণ। চলো আমরা ফ্রেশ আপ হয়ে ডিনার করব। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন ঘুরতে বাজে সকাল 7টা। আমি তাড়াতাড়ি উঠে গেছি। আজকে আমাদের কলকাতা যেতে হবে। কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, তো এই ব্লগটা পুরো বাড়িতে গিয়ে এন্ড করব। আসার সময় রোড কন্ডিশন দেখিয়েছিলাম কলকাতা টু শিলিগুড়ি, তো যাওয়ার সময় আর এগুলো দেখার কোনো ব্যাপার নেই, তোমরা ফার্স্ট ব্লগটা চেক করে নিও। এখন আমরা ব্রেকফাস্ট করব আর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। হোটেল থেকে ভিউটা এরকম। এই পেছনেই হচ্ছে তেনজিং নগরের বাস স্ট্যান্ড, শিলিগুড়ি স্টেশন, আর আমরা এই বাঘাযতীন কলোনিতে এই হোটেলের পার্কিং। আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা এখন ব্রেকফাস্ট করব। তারপরে এই আমরা গিয়ার আপ হয়ে নিয়েছি, আমি শুধু জ্যাকেটটা পরবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এই যে আজকে ব্রেকফাস্টের পুরি আর এই সবজি, আর এখানে টি আছে। এই যে আমরা এই হোটেলে ছিলাম, হোটেল দেবজিৎ। এই দেখো চেন ক্লিন এবং লিফট করতে গিয়ে কি অবস্থা দেখো, কি অবস্থা দেখো। এই হচ্ছে বাইকারদের লাইফ ভাই। বাবু ভাই চেন ক্লিন করছে, এখানে এনআরবি গ্রুপে সবাই ব্রেকফাস্ট করছে। আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট। এই যে শুভম ভাই রেডি, আমরা কলকাতার উদ্দেশ্যে বেরোচ্ছি। দেখো জিনসর আওয়াজ। ব্রেক নিলাম ডালখোলায়। এই যে সবাই আমরা চলে এসেছি একসাথে। এই দেখো হোটেল রাজ দরবার। আবার একটু দাঁড়ালাম এই টোল প্লাজাতে। আমাদের এখনো পরদেশি ধাবা 80 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, তো আমরা পরদেশি ধাবাতে গিয়ে তারপরে লাঞ্চ কাম আমাদের করা হয়নি, তো ওখানে গিয়ে আমরা ডিনার লাঞ্চ দুটোই একসাথে করব কি, তাই তো? অনেকে দাঁড়িয়ে রয়েছে আমাদের তনয় ভাইয়ের সাথে দেখা করার জন্য। দুপুর 2:30 থেকে দাঁড়িয়ে রয়েছে এই দাদারা, তো তনয় ভাইয়ের সাথে দেখা করার জন্যই দাঁড়িয়ে রয়েছে মেনলি। তো এখানে এই মিট আপ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বেরোবো। এই যে দাদারা দাঁড়িয়ে রয়েছে, এই দিদিরা, এই দাদারা দুপুর 2:30 থেকে দাঁড়িয়ে রয়েছে তোমরা। স্টোরি দেখেছি তারপর। আচ্ছা আচ্ছা, তোমাদের কোন জায়গায় বাড়ি দাদা? কি জায়গাটার নাম? রায়গঞ্জ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রায়গঞ্জ খুবই ভালো জায়গা এবং ওখানকার মানুষেরা বিশেষত দারুণ অমায়িক হয়। আমি বিশেষ করে রায়গঞ্জের মানুষের সাথে মিশেছি, দারুণ দারুণ, মনের দিক থেকে অসাধারণ হয়। আমরা সবাই আবার দাঁড়ালাম একটুখানি রেস্টের জন্য, 2 মিনিটের ব্রেক। পরদেশি ধাবায় যাবো। তো ফাইনালি বন্ধুগণ আমরা পরদেশি ধাবায় চলে এসেছি, এখন আমরা ডিনার করবো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। এই যে পরদেশি ধাবার ভেতরটা এরকম রিসেপশন। আর এই দেখো আমাদের বাইকারদের হেলমেট জ্যাকেট এখানে রেখে দিলাম। এই যে শুভার সাথে আবার দেখা হয়ে গেল। আমাদের কি কি অর্ডার দিয়েছো? আমরা মটন অর্ডার করে দিই। আমরা মটন অর্ডার করেছি, রেডি হচ্ছে, আসছে। তোমরা কি অর্ডার করেছো? কি অর্ডার করেছো? মটন বিরিয়ানি। আচ্ছা, ওইদিকে ওই ভাইয়েরা মটন খাবে। এই যে আমাদের বাদবাকি মেম্বাররা ওখানে। এই যে আমাদের মটন বিরিয়ানি চলে এসছে, ভাই একেবারে খাওয়া শুরু। কেমন আছে ভাই? সুভাষ ভাই কেমন আছে? এই যে এই ভাই চিকেন অর্ডার করেছে। বাবু ভাই কেমন আছে মটন? তো পরদেশি ধাবার মটনটা সত্যি টেস্ট। এই ভাইরা বিরিয়ানি খাচ্ছে। এই বিরিয়ানি কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে, কিন্তু চালটা কম দেয়, একটু হলে ভালো ছিল নাকি? ও দাদা খেলে না? পেট ভর্তি। দাদা এখান থেকে বাড়ি চলে যাবে তো? দাদা বাড়ি এই মালদায়। 500 কিলোমিটার পরে। হ্যাঁ এটা দাদার পাড়ায় দাঁড়িয়ে। হ্যাঁ আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর পরদেশি ধাবা বাইরেটা ঠিক এরকম দেখতে, দারুণ পরিবেশ,
দারুণ জায়গা। এই যে এখন ঘড়িতে বাজে 8:30, আমাদের ডিনার কমপ্লিট। তো আমরা এখান থেকে বেরোবো এক্ষুনি, সবাই মোটামুটি রেডি। কি এই যে দাদা এখন বেরিয়ে যাচ্ছে। দাদা ভালো থেকো। একদম, তুমিও খুব ভালো থেকো, সাবধানে যেও। নিশ্চয়ই। তো বন্ধুগণ, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, রিলায়েন্সের পেট্রোল পাম্প। দেখো আমরা সবাই এই যে পেট্রোল ভরছি। আমার পেট্রোল ভরা হয়ে গেছে পুরো ফুল ট্যাঙ্ক। এটা গাড়িরও তো খাওয়ার প্রয়োজন না, তো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এই তেলেই পুরো বাড়ি চলে যেতে পারবো। বাড়ি চলে যেতে হবে। আমাদের মাঝপথে ভাইকে ছেড়ে দিতে হবে, খুব কষ্ট লাগছে। যে যার বাড়ি। ও যে কৃষ্ণনগর থেকে অমিতের বাড়ির দিকে যাবে, হ্যাঁ তাই তো? আজকে অমিতের বাড়িতে থেকে যাবো। না না, আমাদের বাড়ি বন্ধু বেশি দূর নয়, কিন্তু রাতেটা মানে রিস্ক হবে বলছে অমিত। দেখি কি হয়। হ্যাঁ যাই আগে ওই পর্যন্ত তো যাই, কারণ হ্যাঁ। অনেকক্ষণ লাগবে, মিনিমাম এখন 1-2 ঘন্টার কাছে লাগবে। ও ইয়েস, চলো। ঠিক আছে ছবি তুলতেই আদার আচার আধার আচার লাগবে, দিচ্ছি দাঁড়াও। এখন ঘড়িতে বাজে 12টা, আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি। আর রোজ ম্যাডামের বার্থডে। এই দাঁড়া, কাটবি কি দিয়ে? দাঁড়া আমি কাটা অস্ত্র দিই। এই রোজ ম্যাডামের বার্থডে। কিরকম মস্ত লাগবে তোর? এই দিক দিয়ে কাটবা না এই দিক দিয়ে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোজ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাবা, লাভলি লাভলি লাভলি, মেড ফর ইচ আদার। এরকম রাইডে হ্যাপি বার্থডে মারা যায়? ও সেই মজা, সেই মজা। ভাইয়ের মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে। ইয়ে বাবা, দেখো ভাইয়ের মুখ কি করেছে, দেখো অগ্র ভাই। দেখো লাগিয়ে কিন্তু তো হ্যাঁ লাগিয়ে দিয়েছে। তুই এক্সপোজ হয়ে গেছিস, তুই এক্সপোজ। এত রাতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তোমার রিয়াকশনটা বলো, তোমার ফিলিংসটা বলো। ভালো, মানে রাইডে সেরকম বার্থডে, এইভাবে বার্থডে সেলিব্রেট হবে সত্যিই ভাবেনি। থ্যাংক ইউ। আমরা আবার একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম সবাই মিলে, একটু ব্রেক। আমাদের গ্রুপের দুটো ভাইয়ের একটু ঘুম পাচ্ছে, তো জলের ঝাপটা দিতে দাঁড়ালো। আমরা অনেক দূর রাইড করে এসে এখন আমরা আসলাম মায়ের আশীর্বাদ হোটেল অ্যান্ড ধাবা। এই যে এখন বেতুয়াডাউরি টোল প্লাজার এখানে এই মায়ের আশীর্বাদ অ্যান্ড হোটেল ধাবায় আমরা এখন চা খাচ্ছি। চা খেতে সবাই দাঁড়িয়েছি, আর বেশি না। আমার বাড়ি এখান থেকে 126 কিলোমিটার, আর ভাইয়ের বাড়ি কোথায়? 140 কিলোমিটার এখান থেকে, আর 180। সেই সময় এসে গেছে, মুখে হাসি আসলেও মনে দুঃখ। ভাই চলে যাচ্ছে বাড়িতে, এখন ঘড়িতে 4টে বাজে। আমরা এই চাকদা মোড়েই রয়েছি, ভাই এদিক থেকে বনগা চলে যাবে। খুব সুন্দর মেমোরি কালেক্ট করেছি ভাইয়ের কাছ থেকে, সিরিয়াস ভাই। আমার খুব ভালো লাগলো, সাবধানে যেও এইটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো রাইডে। এখন এসে পৌঁছেছি সোদপুরের মুড়াগাছা মোড়। সোদপুর চলে যাচ্ছে এদিকে। হ্যাঁ, সোদপুর চলে যাচ্ছে এদিকে, আর আমরা এখন মুড়াগাছে দাঁড়িয়ে, এদিকে হচ্ছে মধ্যমগ্রাম। হ্যাঁ, তো আমরা একটু টি ব্রেক নিলাম, আর ভোরের আলো ফুটছে দেখো। ভোর বেরিয়েছি, ভোর ঢুকছে। আর ভাই চলে যাবে সাজিয়ার থেকে, চলে যাবে ওই তো। আমরা ডান দিকে যাবো নিবাকপুর, তুমি চলে যাবে মধ্যমগ্রাম। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। বাবু ভাই চলে যাচ্ছে এখন। বাবু ভাই যাবে সল্টলেকে, দেখা হবে পরে। চলো টাটা। আমি ছাড়তে আসলাম, এখন বাড়ি যাবো আমি। হ্যাঁ।